आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फर्श तो सजाओ, सर्द कर दो जहन्नम की आतिशी, सर्द कर दो जहन्नम की आतिशी, और जन्नते को दुल्हन बनाओ। जोरे बोले सुभान अल्लाह। মাহে রজবুল মুরজ্জব শরীফ, এটাকে আমার নবী এটাকে আল্লাহর মাস বলেছেন। কথা বলেন ঠিক কি না? এই মাহে রজবুল মুরজ্জব শরীফ 27 আপনার রজব, আল্লাহ আমার নবীকে নিয়ে গেছেন মেরাজে আল্লাহর দিদার দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? এই মেরাজ রজনী আমাদের থেকে গত হয়েছেন। এই মাস মাহে রজবুল মুরজ্জব শরীফ, আমার দয়াল নবীর অন্তর যখন আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালে যখন আমার নবীর অন্তর জর্জরিত হয়ে গেছে, আমার নবীর হৃদয় যখন দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে, যখন খাজা আবু তালেব যখন দুনিয়া থেকে পর্দা করার কারণে দয়াল নবীর অন্তর যখন খুবই শোকাহত হয়ে গেছে, আল্লাহ বলেন রাসূল আপনি কেন টেনশন করবেন? আপনার টেনশন করার দরকার নাই। রাসূল আজকে আপনাকে আমি আমার কাছে নিয়ে আসব, লামকানের মেহমান বানিয়ে আপনি নবীকে নিয়ে আসব। আপনি নবীর সমস্ত দুঃখ দুর্দশা আমি আল্লাহ মোচন করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানিয়ে নিয়ে গেছেন। আমরা দয়াল নবীর শান মান ইজ্জত, দয়াল নবীর ইজ্জত আবরু আমরা জানি না, বুঝি না। নবীকে আমাদের মতো বলতে চাই। দয়াল নবীর ইজ্জত কিভাবে দেওয়া দরকার আমরা সেভাবে দিতে পারি না। কিন্তু আল্লাহ পাক আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহর নবীর উম্মত বানিয়েছেন আমার দয়াল নবীর শানমান আজমত বর্ণনা করার জন্য। কথা বলেন ঠিক কি না? আর দয়াল নবীর আজমত শিখানোর জন্য মেরাজ রজনীতে আমার নবীকে নিয়ে গেছেন লামকানের মধ্যে। দয়াল নবী ঘুমিয়েছিলেন উম্মে খানির ঘরের মধ্যে, আর জিবরিলকে বললেন, এই জিবরিল আজকে আমার নবীকে নিয়ে আসো, কারণ দয়াল নবীর অন্তর বড় মর্মাহত হয়ে আমার দয়াল নবী দুনিয়াতে আছেন। আমার দয়াল নবীকে খুশি করার জন্য আমি আজকে লামকানের মেহমান বানিয়ে আমার নবীকে নিয়ে আসব, যাও উম্মে হানির ঘরের মধ্যে আছে। কিন্তু দয়াল নবীকে তুমি বানা, আল্লাহ কি করব? আল্লাহ বলছেন তোমার জিহ্বাখানা আমার দয়াল নবীর কদমের মধ্যে লাগিয়ে দিবে। তুমি একদিন আমাকে জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমি জিবরিলকে আপনি নূর দিয়ে বানিয়েছেন, সমস্ত শরীর নূর দিয়ে বানিয়েছেন, কিন্তু আমার জিহ্বা কেন বেহেশতের ঠান্ডা কাফুর দিয়ে বানিয়েছেন? তখন আমার আল্লাহ বলেছিলেন, জিবরিল এই প্রশ্নের উত্তর আমি এখন দিব না, এই প্রশ্নের উত্তর তোমাকে দিব মেরাজ রজনীতে। একটু জোরে বলেন। মেরাজ রজনীতে কেন? বলে আমার নবীকে গিয়ে তুমি ঘুম থেকে ডাকবা না। কি করব? বলে তোমাকে যে জিহ্বা আমি ঠান্ডা বেহেশতের কাফুর দিয়ে বানিয়েছি, ওই জিহ্বাটা আমার দয়াল নবীর কদমের মধ্যে লাগিয়ে দিবে। আর তোমার ওই ঠান্ডা জিহ্বা থেকে যখন ঠান্ডা অনুভব হবে, আমার নবী তখন তোমার ওই ঠান্ডা জিহ্বার ঠান্ডা অনুভব করে আমার দয়াল নবীর ঘুম ভাঙবে। আর আমার দয়াল নবী যখন উঠবেন তখন তুমি আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বড় চমৎকার ভাবে বলছেন, आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फर्श तो सजाओ, सर्द कर दो जहन्नम की आतिशी, सर्द कर दो जहन्नम की आतिशी, और जन्नते को दुल्हन बनाओ। सलातुनिया उम्मे हानी की घर कमली वाले सुरहते थे और जिब्रील आए, और बोले के ये हुक्म रब है, और बोले के ये हुक्म रब है, जल्द महबूब को मेरे लाओ। सलातुनिया আপনাদের কি কষ্ট হচ্ছে?
কষ্ট হচ্ছে? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, এই দুনিয়াবাসী, আমি তোমাদের কাছে নবীকে পাঠিয়েছি। আল্লাহর নবী মেরাজ করে দুনিয়ার জমিনে এসেছেন। আমার আল্লাহ বলছেন, মেরাজ রজনীতে আমি যা দেওয়ার, যা বলার, যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, সবকিছু আমি নবীকে জানিয়ে দিয়েছি। আল্লাহর পক্ষ থেকে দয়াল নবী আমাদের কাছে এসেছেন। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী জানিয়ে এসেছেন, তোমরা তা আঁকড়ে ধরো, আর যা থেকে বেঁচে থাকতে বলেছেন, যেগুলো থেকে নিষেধ করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কথা কয়টা? কয়টা কথা বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো। আর এই দুইটা কাজ যদি করতে পারো, তাহলে তোমরা তোমাদের মনজিলে মকসদের মধ্যে পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? বলেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আমার নবীর আদর্শ অনুযায়ী জীবনটা পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নাকি আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য বানিয়েছেন, রাহাজানি করার জন্য পাঠিয়েছেন? আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুন খারাপি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের উপর অত্যাচার করার জন্য পাঠাই নাই। অপরের জায়গা জমিন দখল করার জন্য আমাদেরকে পাঠাই নাই। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সুবহানাল্লাহ বলবেন। কোরআন আয়াত তেলাওয়াত করলে সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, আমার নবী বলে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের মধ্যে যেই জায়গাটুকু আছেন ওই পরিমাণ সওয়াব দিয়ে বান্দার আমলনামা ভরপুর করে দেয়। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার নবীর আদর্শ অনুসরণ করার জন্য। আউলিয়া ইকরামের আদর্শ অনুসরণ করে তাদের জীবনটা সুন্দর করে তারা দুনিয়াদারি করে তাদের মঞ্জিলে মকসদ জান্নাতের মধ্যে পৌঁছার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার নবী যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। তা যদি গ্রহণ করো তাহলে তোমরা মঞ্জিলে মকসদে পৌঁছে যাবে। আল্লাহ কথা বলেছেন দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলেছেন তোমরা তা থেকে বিরত থাকো, তাহলে তোমরা মঞ্জিলে মকসদে পৌঁছে যাবে। আর আমার দয়াল নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদর্শ নিয়ে এসেছি, একটা উত্তম আদর্শ নিয়ে এসেছি। ওই আদর্শ যদি তোমরা গ্রহণ করতে পারো, ওই আদর্শ যদি তোমরা নিজের ভিতরে ধারণ করতে পারো, তাহলে তোমাদের দুনিয়াও কামিয়াবি, আখিরাতও কামিয়াবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মনে বিরক্ত হচ্ছেন? আমার কথাগুলো কি বোঝা যায়? কথা ক্লিয়ার বোঝা যায়? একটু দরুদ পড়েন মুহাব্বতের আওয়াজে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াসকরণী জুব্বাহ দিলা তারি, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক না? তো এই আওয়াজে কি মদিনা যাওয়া যাবে? নবীকে পাওয়া যাবে?
এখানে মেহমান অনেক দূর থেকে এসেছেন, সবাই বাইরে ঘোরাফেরা করছেন। এই পীরের দরবারে এসে, আল্লাহর ওলির দরবারে এসে যদি আল্লাহর ওলির দরবারে না বসে, মাহফিলে না বসে আমরা যদি বাইরে ঘোরাফেরা করি, তাহলে কি আল্লাহ পাওয়া যাবে? আল্লাহর ওলি খুশি হবেন? হযরত আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি খুশি হবে? হযরত ইদ্রিস আল কাদের রহমাতুল্লাহ আলাইহি খুশি হবে? ওনাদের দয়া পাওয়ার জন্য আজকের মাহফিলে বসার দরকার আছে না নাই? আরে পাগল ছিল ইসকারণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। একটু মোহাম্মদের আওয়াজে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো। বলেন আল্লাহর নবীর যদি দয়া হয় তাহলে মদিনার জান্নাতের টিকিট, মদিনা আমার নবীর যদি দয়া হয় তাহলে আমাদের এই জীবনে কি আর কোনো দুঃখ থাকবে? বলেন দুর্দশা থাকবে? কারণ আমাদের আকীদা, আমাদের বিশ্বাস দয়াল নবী মদিনা থেকে আমাদেরকে দেখতে পারে। কথা বলেন ঠিক কি না? যারা মাহফিলে বসেছেন আপনাদের আকীদা, আমাদের আকীদা দয়াল নবী মদিনা থেকে আমাদেরকে দেখেন, আমাদেরকে জানেন। আমরা যদি ইয়া রাসূলুল্লাহ বলেন নবীকে ডাক দিই, তাহলে আমাদের কথা, আমাদের ডাক দয়াল নবী শুনবে কিনা? শুনবে কিনা? কারণ আমাদের কথা নয়, আমার কথা নয়, আমার আল্লাহ বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আরে নবী তো তোমারি জান সে और भी करीब है, নবী তো তোমাদের কাছে, নবী তোমাদের কাছে। আল্লাহ কত কাছে? আমার নবী বলছেন আমার নবী তোমাদের জানের চেয়েও আরো বেশি কাছে। এই কারণে তোমরা নবীকে ভালোবাসো। যেখানে আমার নবীর স্মরণ হয়, আমার নবীর ইয়াদ হয়, আমার নবীর মাহফিল হয়, আমার নবীর আলোচনা হয়, দুনিয়ার সমস্ত কাম ফেলে দিয়ে বন্ধ করে সবাই আমার নবীর তারিফের মধ্যে শামিল হয়ে যাও। বলেন আজকের এই আয়োজন আমার নবীর আয়োজন। কথা বলেন ঠিক কিনা? যারা আসবেন, যারা যাবেন, ওনাদেরকে কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন, মদিনাওয়ালা দয়া করবেন। সেজন্য এক শায়ের বড় চমৎকার ভাবে বলছেন কে মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। ज़रा बोले सुभान अल्लाह। আমরা মহব্বতে যে বসেছি, যদি দয়াল নবীর নজরে নবুয়ত হয়, আমাদের আর কোন চিন্তা আছে? বলেন আজকে যারা বসেছি, আমার আল্লাহ চাইলে মাহফিলে বসার কারণে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হতে পারে কি পারে না? পারে কি না? কারণ আমার আল্লাহর রহমানও, আবার আমার আল্লাহ কাহারও, আমার আল্লাহ 99 পদের মালিক। আল্লাহ বলছেন আমার আল্লাহর নাম তো শুধু আল্লাহ না, আমার আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল জব্বারুল আজিজুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল কাবিতুল বাসিতুল হাফিজুর রাফিউল মুইজ্জুল হাকামুল বাসিরুস সামিউল লতীফুল কবিরুল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিল কবিরুল মতিনুল আলিয়ুল আমিদুল মুহসি আল মুমিতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকদ্দির মুকদ্দিম আল আউয়াল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুর রাউফুল মালিকুল মুলকিল জালালি ওয়াল ইকরাম আল গনিল মুকসিতুল জামিল গনিল মুগনিল মানি দারুন নূরুল হাদিল বাদিল বাকি আস-সাব্বুর রব্বুল আলামিন আল কদিম মালিক ইয়াউমিদ্দিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 99 পদের মালিক। আমার আল্লাহ চাইলে এই মাহফিলের উসিলায় আল্লাহর ওলিদের এই উরসে বসার কারণে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি না? পারে কি না? সেজন্য আমার ভাইরা যারা এসেছেন আপনাদেরকে বলবো, এই নিজের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য আসেন, বসেন। আজকে যারা দাড়ি পাকনা বাবারা এসেছেন, চুল পাকনা বাবারা এসেছেন, আপনারাও এক সময় ওনারা জোয়ান ছিল, ওনাদের চুলগুলা কালো ছিল। কথা বলেন ঠিক কিনা? সময়ের আবর্তনে, সময়ের
সময়ের বিবর্তনে আমরা বৃদ্ধ হয়েছি, আমাদের বয়স হচ্ছে, আমরা এক পা করে কবরের দিকে যাচ্ছি। কিন্তু এই আল্লাহ যে একটা 50 বছর হায়াতে জিন্দেগি, 80 বছর হায়াতে জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগির মধ্যে আমি কতটুকু আল্লাহকে রাজি করতে পেরেছি, কতটুকু আল্লাহকে রাজি করতে পেরেছি, নবীর আদর্শ কতটুকু ধারণ করতে পেরেছি, এবং ওই আদর্শ ধারণ করতে পেরে আমি কিয়ামতের ময়দানে যখন যাব আল্লাহর দরবারে কি নিয়ে যাব সেই চিন্তা করার দরকার আছে না? আজকে সেই চিন্তা করার জন্য আমরা আল্লাহর ওলিদের কদমে আসি। আল্লাহর ওলিদের ফয়জাত আমাদেরকে দান করুন, সবাই বলি আমিন। তো হুজুর আল্লামা রবিউল ইসলাম কাদরি হুজুর আছেন, মঞ্চবর্তী উলামায়ে হযরতগণ বসা আছেন। আমি আর সামনের দিকে যাচ্ছি না, আপনারা যারা এখন আসেন নাই সবাই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলে আমিন। সর্বশেষ একটা কথা বলতে চাই, আমরা যেই ওলির দরবার এসেছি উনি বেলাশক আল্লাহর ওলি, ওনারা আল্লাহর ওলি, এতে কি কোনো সন্দেহ আছে? একটু কথা বলার সন্দেহ আছে? আরে আল্লামা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক ইল্লাম তাকুনিল উলামাউ ওয়ালিয়ান ফালাইসা লিল্লাহি ওয়ালি। হযরত ইদ্রিস আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি উনি আলেম ছিলেন। কেমন আলেম ছিলেন? ওনার সম্পর্কে বলতে হবে না, কারণ সূর্য যখন উঠে তখন বলতে হয় না সূর্য উঠেছে। কথা বলেন ঠিক কিনা? বলতে হয় না। হযরত ইদ্রিস আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা আলেম ছিলেন, এমন আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন। এবং হযরত ইমাম মালিক বলেন ইল্লাম তাকুনিল উলামাউ ওয়ালিয়ান ফালাইসা লিল্লাহি ওয়ালি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে হক্কানি রব্বানি আলেমরা যদি ওলি না হয় তাহলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কোনো ওলি নাই। আমরা নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহর ওলির দরবারে আসলে নিজের দোয়া কবুল হয়, হাজত পূরণ হয়, নিজের গুনাহগুলো মাফ হয় এবং নেকির পাল্লা ভারী হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক হুজুরে ফয়জাত আমাদেরকে দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।